তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ক্লাস শুরু করছি। তো গত ক্লাসের মাঝে আমাদের আলোচনা চলছিল আজওয়াফ সংক্রান্ত আলোচনা। তো আজওয়াফের কায়দার মাঝে আমরা কলা, বা, দা, রমা এই কায়দাগুলো আমরা পড়েছি। এটা ছিল আজওয়াফ সংক্রান্ত কায়দা। প্রথম কায়দা ছিল আজওয়াফের মাফতুহ এর পরে মুতাহাররিক বিশিষ্ট ওয়াও ইয়া আলিফ হয়ে যায়। মাফতুহের পরে যদি ওয়াও ইয়ার মাঝে মুতাহারিক হয় তখন সেই ওয়াও ইয়া আলিফ হয়ে যায়। সেই সংক্রান্ত আমরা একটা কায়দা, প্রথম কায়দা পড়েছি। সেখানে আট আটটা দশটা শর্ত দেওয়া ছিল। আটটা, হ্যাঁ, সাতটা শর্ত দেওয়া ছিল। এই শর্তগুলো পাওয়া গেলে তাহলে ওয়াও আলিফ হবে না। এগুলি যদি শর্ত পাওয়া না যায় তাহলে ওয়াওটা আলিফ হবে। তো আমাদের 2 নাম্বার কায়দা ছিল কুলনা, তুলনা, বিয়ানা, খিফনা, নিয়া। এটাও আমরা শেষ করেছি। আজকে আমাদের যে কায়দা হবে সেটা হচ্ছে কমা কিয়ামান সংক্রান্ত। তো গত সপ্তাহে আমরা ক্লাস নিতে পারি নাই, দুঃখিত। আমাদের আবহাওয়া সংক্রান্ত সমস্যার কারণে আমরা ক্লাস নিতে পারি নাই, এবং বিভিন্ন জায়গায় কারেন্টের সমস্যা হয়েছে। আমাদের এখানেও কারেন্ট ছিল না, যার কারণে আমি ল্যাপটপ ওপেন করতে পারি নাই, ক্লাস নেওয়া হয় নাই। আর বৃহস্পতিবার আমি লিংক দিয়েছিলাম, কিন্তু আপনারা আসেন নাই, না আসাতে আমি ক্লাস নেই নাই। তো ধরতে গেলে গত সপ্তাহে ক্লাস নেওয়াই হয় নাই। তো আজকে 3 নাম্বার কায়দা থেকে আমাদের শুভ। এখানে আছে কমা কিয়া মানে কায়দা। 3 নাম্বার কায়দাটা হচ্ছে কমা কিয়া মানে সংক্রান্ত কায়দা। এখানে আছে যে ওয়াও মাসদারের মধ্যে জেরের পরে হয়, যে ওয়াও মাসদারের মধ্যে কাসরার পরে হবে। যেমন আমরা দেখি কমা, এটা আসলে ছিল কমা আসল না। আমরা তালিলটা করব মূলত মাসদারের মধ্যে। কিয়ামান, কিয়ামান শব্দ, কিয়ামানের মধ্যে কায়দা হচ্ছে যে ওয়াও মাসদারের মধ্যে জেরের পরে হবে। তো কিওয়ামানের মধ্যে ওয়াওটা কাসরের পরে হয়েছে। যে ওয়াও মাসদারের মধ্যে কাসরার পরে হবে, তো আমরা দেখলাম যে কিওয়ামানের মধ্যে ওয়াওটা কাসরার পরে হয়েছে। তখন সেই ওয়াওটা ইয়া হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে তার ফেয়ালের মধ্যে তালিল হতে হবে। যদি তার ফেয়ালের মধ্যে তালিল হয় তখন সেই ওয়াওটা ইয়া হবে। আর যদি তার ফেয়ালের মধ্যে তালিল না হয় তখন ওয়াওটা ইয়া হবে না। যেমন কিয়ামান এর মূল রূপ হচ্ছে কিওয়ামান, এটা কওয়ামার মাসদার। কিওয়ামানটা কিসের মাসদার? কওয়ামার মাসদার। কিওয়ামান যদি মুফাআলার মাসদার হয় তাহলে তালিল হবে না, কারণ হচ্ছে এখানে কওয়ামার মধ্যে তালিল হয় নাই। তো কিয়ামান এটা মূলত ছিল কিওয়ামান। কিয়ামান মূলত ছিল কিওয়ামান। তো মাসদারের মধ্যে ওয়াও কাসরার পরে হওয়াতে ওয়াওটা ইয়া দিয়ে পরিবর্তন হয়েছে, কিয়ামান হয়েছে। তো এটা তালিল কিয়ামান হয়েছে কেন? তার ফেলের মধ্যে তালিল হয়েছে। কিয়া কমা, ইউকমু, কম আসলে কওয়ামা, কওয়ামা ছিল। তো যেহেতু এখানে ফেলের মধ্যে তালিল হয়েছে সেহেতু তার মাসদারের মধ্যে তালিল হবে। আর বাবে মুফাআলার ক্ষেত্রে যদি আমরা যে আল মুকাওয়ামাতু, এখানে আল মুকাওয়ামাতু আল কিয়ামু, এখানে কিওয়াম এটা কিয়াম হবে না। আল মুকাওয়ামাতু আল কিওয়াম হবে, কিয়াম হবে না কেন? বাবে মুফাআলার মাসদারের মধ্যে তালিল হওয়ার জন্য শর্ত হচ্ছে তার ফেলের মধ্যে আগে তালিল হইতে হবে। তো যেহেতু বাবে মুফাআলার ফেলের মধ্যে তালিল হয় নাই সেহেতু মাসদারের মধ্যে তালিল হবে না। তো কওয়ামা ইয়াকাবিমু মুকাওয়ামাতান, এখানে যেহেতু তালিল হয় নাই তার মাসদারের মধ্যে তালিলটা হবে না। তাহলে আমরা পাইলাম যে ওয়াও মাসদারের মধ্যে কাসরার পরে হয় সেই ওয়াওটা ইয়া হয়ে যায়, কিন্তু শর্ত হচ্ছে ফেলের মধ্যে তালিল হইতে হবে। তো যদি ফেলের মধ্যে তালিল না হয় তখন মাসদারের মধ্যেও তালিল হবে না। যদি ফেলের মধ্যে তালিল হয় তখন তার মাসদারের মধ্যেও তালিল হবে। এই কায়দা কি বুঝতে পেরেছি? কাউসার আহমদ, কায়দা বুঝতে বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা।
মাসদার এটা মূল কথা হচ্ছে, যদি ফেলের মধ্যে তালিল হয় তাহলে মাসদারের মধ্যে তালিল হবে, আর ফেলের হ্যাঁ, মধ্যে যদি তালিল না হলে ফেলের মধ্যে মাসদারের মধ্যে তালিল তালিল হয় হবে না। তখন মাছটাকের মধ্যে তালিল হবে, আর যদি ফেলের মধ্যে তালিল না হয় তখন মাছটাকের মধ্যেও তালিল হবে না। হবে না, জি জি। এটা হচ্ছে 3 নাম্বার কায়দা। 4 নাম্বার কায়দা হচ্ছে ইয়াকুলু, ইয়াবিউ, ইউকালু, ইউবাউ, এই কায়দাগুলো। তো এই কায়দার সারসংক্ষেপ হচ্ছে জের বা পেশ বিশিষ্ট ওয়াও। জের বা পেশ বিশিষ্ট বিশিষ্ট ওয়াও ইয়ার পূর্বে সাকিনে গাইগা লাজম হলে, এমন সাকিন যেটা লাজম না, তো সাকিনে গাইগা লাজম হয় সেই ওয়াও ইয়ার হরকত পূর্বে দিয়ে, সালাম আলাইকুম। সেই ওয়াও ইয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া সাকিন হয়ে যায়। দেখেন, ইয়াকুলু এটা মূলত ছিল ইয়াকবুলু। ইয়াকুলু তার মূলত কি ছিল? ইয়াকবুলু ছিল। ইয়াকুবুলু। তা আমাদের কায়দা হচ্ছে জের বা পেশ বিশিষ্ট ওয়াও ইয়াও। এখন ইয়াকবুলু এখানে পেশ আছে না ওয়াওতে? জি আচ্ছা, ওয়াওতে পেশ। তো আমাদের কায়দা হচ্ছে জের বা পেশ বিশিষ্ট ওয়াও ইয়াও পূর্বে যদি সাকিনে গায়ে লাজম হয় তাহলে ইয়াকবুলু, ইয়াকবুলু এখানে ওয়াও পূর্বে কফের মধ্যে সাকিনে গায়ে লাজম। এখানে সাকিন আছে, কফের মধ্যে কি আছে? সাকিন সাকিন। আছে। কফের মধ্যে সাকিন, সেজন্য সেই ওয়াও ইয়ার হরকত পূর্বে দিয়ে, ওয়াও ইয়ার হরকত পূর্বে দিয়ে। পূর্বে দিয়ে। কারণ ওয়াও ইয়ার মধ্যে কি হরকত আছে? পেশ। ওয়াওতে কি হরকত? পেশ না? জি ইয়াকুবুলু, জি ইয়া পুরো। এখন সেই পেশটাকে কফে দিয়ে দেন। জি। কফে কফটা, দিয়ে হ্যাঁ। গেলে এখন ওয়াও থেকে যখন হরকতটা চলে যাবে তো অটোমেটিকলি অটো সাকিন হয়ে যাবে। হরকত জি না থাকলে তো সাকিনই হবে। জি জি। এখন কফ থেকে ওয়াও থেকে হরকতটা নকল হয়ে কফে গেল। কফে যাওয়ার পরে কফটা সাকিন ইয়াকু, ওয়াওটা সাকিন ইয়াকুলু। ইয়াকুল বুঝাচ্ছে? জি। আচ্ছা। স্যার এটা যদি এমনি ডাইরেক্ট করা হয় যে ইয়াকুবুলু, যে ইয়া ওয়ার উপরে জন্ম পড়াটা কঠিন, এই জন্য ওয়াটাকে, ওয়ার পেশটাকে পূর্বে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে জের বা পেশ বিশিষ্ট ওয়াও ইয়ার পূর্বে যদি সাকিনের গায়ে লাজম হয় জি তখন সেই ওয়াও ইয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া সাকিন হয়ে যাবে। জি তাই না? জি স্যার, এটা বুঝছি এটা। হ্যাঁ, এখন যেমন নাকি ইয়াকুলু এটা মূলত ছিল ইয়াকবুলু ছিল। জি ইয়াকবুলু থেকে ওয়ার মধ্যে জম্মা এবং জি। তার পূর্বে সাকিনের গায়ে লাজম, সেজন্য স্যার ওয়ার এবার, হরকত কফকে দিবে। কফকে দিলে ওয়াওটা অটোমেটিকলি সাকিন। তাহলে হবে কি? ইয়াকুলু। জি। সেইভাবে ইয়াবিউ, ইয়াবিউ সেটা মূলত ছিল ইয়াব ইউ ছিল, ইউ। ইয়াব ইউ ছিল। এখন দেখেন এই জেক, জেক ইয়া আগ্নেসে জেক, ঠিক আছে তো? ইয়া, জি ইয়া নিচে যে, তার পূর্বে কাসরা এই তারপর সাকিন, হচ্ছে সাকিন। সাকিনে গড়ে লাজেম। হ্যাঁ, এখন সেই ইয়া হরকতটা ইয়ার পূর্বে দিয়ে দেন। হরকতটাকে পূর্বে দিয়ে তাহলে ইয়াবি ইয়া বি পরের ও ইয়াটা হয়ে যাবে। অটোমেটিকলি সাকিন হয়ে যাবে, ইয়াবি আও। বুঝে আসছে এটা? জি আচ্ছা, এখন পরে কি বলতেছে? যদি ওয়াও ইয়া জবর বিশিষ্ট হয়। আগে জি। বলতেছিল ওয়াওইয়া কাসরা এবং পেশ বিশিষ্ট হলে, এখন বলতেছে কি ওয়াওইয়া জবর যদি বিশিষ্ট হয়। জবর বিশিষ্ট হয়, তখন কি করতে হবে? তখন করতে হবে তাহলে ওয়াওইয়ার জবরটি পূর্বে দিয়ে। পূর্বে ওয়াওইয়া দিয়ে, যদি জবর বিশিষ্ট হয় তখন ওয়াওইয়ার জবরটি কোথায় দিতে হবে? পূর্বে দিয়ে। তার পূর্বে দিতে হবে। পূর্বে দিয়ে ওয়াওইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করবে। জি। ওয়াওইয়াকে আলিফ আলিফ দ্বারা দ্বারা পরিবর্তন পরিবর্তন করবে। করবে। যেমন ইউকলু, তো ইউকলু সেটা মূলত ছিল ইউক ওয়ালু, ইউক ওয়ালু। ইউক ওয়ালু, গুলু। ওয়ালু ওয়ালু ওয়ালু, ইউ ও ফালু, জি ইয়াক ওয়ালু।
জি ইউকওয়ালু। মাজহুল না ইউকওয়ালু, এটা মাজহুলের সাথে মিলালে কি হবে? ইউক ওয়ালু, বগজনে ইউ ফালু। জি। তাহলে ওয়াওটা কি? ওয়াওটা কি? ওয়াও মাঝে কি আছে? ওয়াটা ফাতা জবক আছে, বিশিষ্ট। জবর আছে, জবর তো বিশিষ্ট। ওয়াও জবক বিশিষ্ট হলে তাহলে ওয়ার ওয়াও ইয়া হরকতটা পূর্বে জবরকে দিক, পূর্বে দিতে হবে। তো ওয়াও ইয়া পূর্বে জবরকে দিকে। পূর্বে দিয়ে দেন। জি, পূর্বে দেওয়া হয়েছে। পূর্বে দিয়ে সেই ওয়াওকে ইয়াকে আলিফ দিয়ে পরিবর্তন করেন, তাহলে কি হবে? ইউকালু। ইউকল হবে। সহজ। ওয়াওটাকে ওয়াও হরকত পূর্বে দিয়ে ওয়াও এবং ইয়াটাকে কি দিয়ে পরিবর্তন করবেন? আলিফ আলিফ দ্বারা দিয়ে। পরিবর্তন করা। তাহলে ইয়ক ওয়ালো থেকে কি হয়ে যাবে? ইউকল হয়ে ইউকালু যাবে। হয়ে যাবে। সেইভাবে ইউবাউ, সেভাবে কি বাউ। ইউবাউ, সেটা মূলত ইয়াউ, মূলত কি ছিল? ইয়াউ। ইয়াউ, বহুজনে আলু, বহুজনে আলু। ইউফআলু। আলু। এখানেও ঠিক সেম কাহিনী, এখানেও ঠিক সেম কাজ। কি কাজ? ইয়াটা জবর বিশিষ্ট হয়েছে, ইয়ার হরকতটা পূর্বে দিয়ে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, ইয়া জব বিশিষ্ট হয়েছে, বাউ। সেজন্য ইয়ার হরকত পূর্বে দিয়ে কাকে কি দিয়ে পরিবর্তন করা ইয়াটাকে, হয়েছে? ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। তাহলে ইয়ক ওয়ালু থেকে কি হলো? ইউকলু। ইউকালু হয়েছে, ইউকওয়ালু থেকে ইয়াউ থেকে ইউকলু। ইউবাউ হয়েছে। আচ্ছা, তাহলে এটা বোঝা আসছে এই কায়দাটা। জি। ওকে। তো কলা ইউকলু ইউবাউ, এই কায়দা জাগে হওয়ার জন্য যে কলার মধ্যে যে শব্দ ওয়াও ইয়া আলিফ হয়ে যাবে, ওয়াওকে যে আমরা আলিফ, ইয়াকে যে আমরা আলিফ দিয়ে পরিবর্তন করলাম, তো কলার মধ্যে এই পরিবর্তন করার জন্য 7টা শব্দ ছিল না? 7টা শব্দ ছিল কিনা? এই যে পরিবর্তন যে হবে, ওয়াওটা যে আলিফ হবে, 7টা শব্দ ছিল না প্রথম কায়দায়? ছিল। যে জি। 7টা শব্দ কলা ইয়াকুলুতে ছিল, সে 7টা শব্দ ইয়াকুলু ইউবাউর মধ্যেও থাকবে। তাহলে এটা গেল। মানে সাতটাকেই বুঝলাম না। 7টা শব্দ ছিল এই কলা ইকুয়াল কায়দা, এবারে ভুলে গেছেন নাকি? আগে পড়েছে না? কলা, কলা তালিল হওয়ার জন্য 7টা জি। শব্দ ছিল। যে 7টা শব্দ কলাতে ছিল, সেই 7টা শব্দ ইয়াকুল ইয়াবিয়র মধ্যে হবে। কি 7টা শব্দ ছিল? এটা পিছনের সবক দেখে আসবেন আবার। জি, বুঝলাম। এখানে আমাদের কতদিন ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি বুঝতে। ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, কিন্তু এগুলোতে একটার সাথে আরেকটার সাথে সম্পৃক্ত। মানে একটা যদি না দেখেন আরেকটা আপনার মিস্টেক হয়ে যাবে। মানে একটার সাথে আরেকটার সাথে পরিপূর্ণ মিল আছে। জি জি। তো একটা যদি হারিয়ে যায়, পরিপূর্ণ হারিয়ে যাবে। তাহলে কলার মাঝে যে 7টা শব্দ ছিল, জি সেই 7টা শব্দ এখানেও প্রযোজ্য। জি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বার কায়দার দিকে যাই। 5 নাম্বার কায়দা হচ্ছে কিলা বিয়া ইয়াদউ ইয়াগমি। 4টা একসাথে, কিলা বিয়া ইয়াদউ ইয়াগমি। তো কিলা বিয়া ইয়াদউ ইয়াগমি কায়দাটা হচ্ছে, হচ্ছে এই যে কার মাইক্রোফোন অন হয়েছে আবার। দম্মা কাসরার পর, দম্মা কাসরার পর ওয়াও ইয়ার উপর, দম্মা কাসরা ভারী ও কষ্টকর বিধায় ওয়াও ইয়ার হরকত পূর্বে দিয়ে ওয়াও ইয়া সাকিন হয়ে যায়।
যদি ওয়াও ইয়া মাঝে থাকে, আর যদি ওয়াও ইয়া শব্দের শেষে থাকে, তাহলে ওয়াও ইয়া হরকত পূর্বে দেওয়া ছাড়া ওয়াও ইয়াকে সাকিন করা হয়। যেমন কিলা বিয়া ইয়াদউ ইয়াগমি, মূলত চলে কবিলা বুইয়া ইয়াদউ ইয়াগমি। আচ্ছা, এখন বুঝেন, কিলা তার মূলত ছিল কপিলা, কারণ সেটা মাজহুলের সিগা। তো মাজহুলের সিগা যেহেতু কিলা, তার আসল রূপ কি হবে? আল কৌলু থেকে কিলা হলে মাজহুল অনুযায়ী ফয়লা ওজনে তাহলে কি হবে? কুবিলা হবে। তাহলে হবে কুবিলা, তার ওজনটা হচ্ছে কবিলা। ফয়লা ওজনে কুবিলা। এখন কায়দা কি বলছে দেখেন, দম্মা কাসরার পরে ওয়াও ইয়ার উপর দম্মা কাসরার কষ্টক। দেখেন, দম্মা দম্মার পরে ওয়ার উপর কাসরা, কুফিলা, দম্মার পরে ওয়ার উপর কাসরা কষ্টক। 9:49 p.m. ঠিক আছে? ওয়া, কফের উপর দম্মা, ওয়ার নিচে কাসরা। এখন দম্মার পরে ওয়ার উপরে কাসরা কষ্টকর, সেজন্য কি করতে হবে? সেজন্য ওয়াও ইয়ার হরকত পূর্বে দিতে হবে। এখন ওয়ার হরকত পূর্বে দেন। ওয়ার হরকত হচ্ছে কাসরা, কাসরাটা কফে দেন। কাসরাটা কফে দিলে কি হয়? কিউলা। কাসরাটা যখন কফে চলে যাবে, ওয়াওটা অটোমেটিকলি সাকিন হবে। ওয়াও যখন সাকিন হবে তখন কি হবে? কিউলা। তখন কি হবে? কিউলা। এখন কিউলা, এখন কি করতে হবে? কিউলাকে কিলা কেমনে হবে বলতে পারবেন? কেউ বলতে পারবেন কিউলা? কিউলা এটা কিলা কেমনে হয়েছে? ওস্তাদ এটা ওই যে আহ ওই কাজটার পরে তো ইয়ে হবে, হ্যাঁ, ওই যে মিজানের ইয়া কায়দা। ইয়ে হবে। সেই কাসরার পরে যদি ওয়াও 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 পূর্বে যদি কাসরা হয়, সেই ওয়াওটা কি দিয়ে পরিবর্তন হয়ে যায়? ইয়া ইয়া দিয়ে দিয়ে। পরিবর্তন হয়ে যায়। সেই হিসেবে কিউলাটা কিলা হয়ে গেছে। কিউলাটা কিলা হয়ে গেছে। এটা হচ্ছে যদি শব্দের মধ্যখানে হয়। কলা, কবিলা এটা শব্দের মাঝখানে হয়েছে, সেজন্য এই কাহিনী এখানে হয়েছে। আর যদি শব্দের লাস্টে হয়, ওয়াও ইয়া যদি শব্দের শেষে হয়, তখন কি হবে? তখন কি হবে দেখেন, ওয়াও ইয়া শব্দের শেষে থাকে, তাহলে ওয়াও ইয়া হরকত পূর্বে দেওয়া ছাড়া ওয়াও ইয়া সাকিন হয়ে যাবে। তখন ওয়াও ইয়া হরকত পূর্বে দেওয়া লাগবে না, এমনিতে সেই ওয়াও ইয়া সাকিন হয়ে যাবে। আগে তো পূর্ব দেওয়া লেগেছে, এখন লাগবে না। দেখেন, ইয়াদউ, ইয়াদউ, সেই ইয়াদউটা আসলে কি ছিল? ইয়াদউ ছিল। ইয়াদউ আসলে কি ছিল? ইয়াদ উ, বগুজনা ইয়ানসুকু। ইয়াদউ আসলে কি ছিল? এগুলো স্যার ইয়াদউ। নাকেসের কায়দা না? নাকেসের মনে হয় না কায়দাগুলো না, পরের এটা গুলা। আজওয়াফের কায়দা না। কেসে গেছি নাকি এখনো? এটা আজওয়াফ চলতেছে, আজওয়াফু আওয়ে আজওয়াফি আই। না, ইয়ারমি ইয়া দরু এটা ও তো ভাই আল্লাহ রে, নাকেসে গিয়ে ইয়াগমি পড়ে। ইয়াদউ, এগুলো না কেস না, এগুলো হচ্ছে এখানে নিয়ে আসতে কি কায়দা এগুলো একসাথে। না কেস যদিও বা না কেস ঠিক আছে, কিন্তু এটা এই কায়দাও এখানে ফিট হয়, ওই সেই হিসেবে নিয়ে আসছে। যদিও বা রমা ইয়াগমি না কেস। এখন ইয়াদউ ইয়াগমি, সেই ওয়াও ইয়া যদি লাস্টে হয়, এতক্ষণ আমরা কায়দা পড়েছিলাম ওয়াও ইয়া যদি মধ্যখানে হয়, এখন আমরা পড়ছি যে ওয়াও ইয়া যদি লাস্টে হয়। তো ওয়াও ইয়া যদি লাস্টে হয় তখন কি করবো? তখন সেই ওয়াও ইয়া এমনিতে সাকিন হয়ে যাবে। ওয়াও ইয়া যদি লাস্টে হয় তখন সেই ওয়াও ইয়া এমনিতেই সাকিন হয়ে যাবে। যেমন নাকি ইয়াদউ, সেই ইয়াদউ মূলত ছিল ইয়াদউ। ইয়াদউ মূলত কি ছিল? ইয়াদউ ছিল। ইয়াদউ মূলত ইয়াদউ ছিল। এখন আমি বলছি দম্মা এবং কাসরার পর ইয়াদউ, ওয়াতে দম্মা, দম্মার পরে দম্মা, ওয়ার উপর দম্মা কঠিন, দম্মার পরে ওয়ার উপর দম্মা কঠিন। সেজন্য এখন কিছু করতে হবে না, পরিবর্তন করতে হবে না, জাস্ট ওয়াওকে সাকিন করে দিলে হবে। এই যদি লাস্টে হয়। আর যদি মধ্যখানে হয়, তখন তার হরকতটা পূর্বে দিয়ে দিবে। বুঝে আসছে? কে কে বুঝেন না বলেন? বুঝেন না কে কে এটা এই কায়দা?
তাহলে সবাই বুঝছেন, কাউসার বুঝছেন? জি স্যার। তাহলে আমরা কিলা বিআ ইয়াদউ ইয়াগমি এই কায়দাগুলো আমরা পড়লাম। এখন আমরা পড়বো ক ইলুন বায়ুন, এই কায়দাটা আমরা এখন পড়বো। ক ইলুন বায়ুন এই কায়দাটা আমরা পড়ি। এখানে বলছে যে ইসমে ফাইলের আলিফের পর, ইসমে ফাইলের আলিফের পরে যদি ওয়াও ইয়া হামজা, ইসমে ফাইলের আলিফের পরে যদি ওয়াও ইয়া হয় তখন সেই ওয়াও ইয়া হামজা হয়ে যায়। ইসমে ফাইলের আলিফের পরে যদি ওয়াও ইয়া হয় তখন সেই ওয়াও ইয়াটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। যেমন এখানে দেখছি আমরা ক ইলুন বা ইয়ুন, তো ক ইলুন এখানে মূলত ছিল ক ভিলুন, ক ইলুন মূলত কি ছিল? ক ভিলুন। তো ইসমে ফাইলের আলিফের পরে ওয়াও হয়েছে, সেজন্য ওয়াওটা হামজা হয়েছে, ক ইলুন হয়েছে। বায়ুন এটা মূলত ছিল বায়িউন ইয়া দিয়া, ইসমে ফাইলের আলিফের পরে ইয়া হয়েছে, সেজন্য ইয়াটা হামজা হয়েছে, বায়ুন হয়েছে। সেটা আচ্ছা, কায়দাগুলো একটু একটু পড়েন, একটু কায়দাগুলো পড়েন, কায়দাগুলো একটু পড়েন। পরবর্তী দেখার সুযোগ হবে না, এখন একটু কায়দাগুলো পড়েন।
তো ঠিক আছে, দেখেছেন এগুলা। এখন কলা একুলো উপাদানগুলো আমাদের গতকালকে ছিল, গত ক্লাসের মাঝে কলা একুলো দেখার জন্য বলেছিলাম। এরপর তার ক্লাস নেওয়া হয় নাই। এখানে দেখেন সবগুলো তালিল দেওয়া আছে। তো এটা একটু স্ক্রিনশট নেন, এটা একটু স্ক্রিনশট নেন। এরপরে বাই এবিও এটা স্ক্রিনশট নেন। এখানে আছে খফা খফু, এটাও স্ক্রিনশট একই সাথে। তো এটাও দেখবেন, এটাও দেখবেন, তালিল গুলো একই। কলার যে তালিল ওখানে ওয়াও পরিবর্তন হবে, এখানে ইয়া পরিবর্তন হবে, আর কোনো সমস্যা নেই। এটা আজু আফে ওয়াবি বাবি ফাল থেকে এটাও নেন, আকামাল জিম, এটা নেন। এটাও নেন। এটাও নেন।
এটা দেন, আজওয়াফিয়া ইফতিয়াল থেকে। এগুলো দেন। দেন। তাহলে আজওয়াফ শেষ, এখন নাকিস শুরু হবে। নাকিস শেষ হওয়ার সাথে সাথে মুদাফ, এরপরে আমাদের সরফের সমাপ্তি ঘটবে। আর দুইটা ক্লাসের মধ্যে সরফ শেষ হবে। এরপর নাহু নিয়ে আমাদের এই নাহু শেষ করেই আমাদের এই সেমিস্টারের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। তা আমরা নাহুটা পড়াবো আবু তাহের মিসবাহ সাহেবের যে কিতাব আছে এই নাহু শিখি ওখান থেকে। আপনারা ওই কিতাবটা সংগ্রহ করতে পারেন নাহুর জন্য। এবং ওটা ফিট হবে আমাদের মাজাল্লাত তরিকের মাঝে। ওস্তাদ, ওই যে নাহটা আমরা পড়বো, হ্যাঁ, বা আবু তাহের মেজবার সাহেবের আরো একটা কিতাবের সাথে ফিট করলে ভালো হয় না? মানে মানে ওরকম করা যায় কিনা? জি। মানে যে নাহটা আমরা পড়বো, হ্যাঁ, নাহটা আরেকটা সহজ কিতাবের মধ্যে আগে একটু ফিট করলে। মাজাল্লাত তরিক একটু সহজেই। আহ অথবা যদি ওই আবু তাহের মেজবার সাহেবের জন্য আরো কত সহজ কিতাব আছে মাজাল্লাত তরিক অনেক সহজ, এটা আমাদের মিজান জামাতে পড়ানো হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে এখানে নাহুও তানভীর পড়ে নাই, কিতাব আছে। নাহুর আগের জামাত মিজান, মিজানে পড়ানো হয় এটা। জি জি ওস্তাদ। হুম। স্যার, এটা কি পিডিএফ দেওয়া হবে নাকি, যে এই মাজালাত তরিকের? মাজাল্লাত তরিকে পিডিএফ দেওয়া হবে। স্যার, এটা কত পেজের ওস্তাদ? এটা কি প্রিন্ট করা এটা যাবে বা পড়েছেন, এটা? এটা তো আপনি একবার পড়েছেন মাজাল্লাত তরিক, তো আমি পড়িয়েছি এখানে। ও স্যার, ওই যে রমজানের যেটা, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা এখন না হয় কায়দাগুলো পড়ি এর প্রফিট করা হবে আর কি। তাহলে আজকে যেগুলো স্ক্রিনশট নিয়ে দিয়েছি সেগুলো সমস্ত বাবগুলো এক নজর হলেও দেখবেন এবং কায়দাগুলো মুখস্থ করবেন। কায়দাগুলো যদি মুখস্থ না থাকে তাহলে সব জায়গায় আটকে যাবেন। এগুলো খুবই প্রয়োজনীয় কায়দা, যেগুলো না শিখলেই নয় সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। সব কায়দা এখানে নিয়ে আসা হয়নি, যেগুলো খুবই প্রয়োজন ইম্পর্টেন্ট যেগুলো এগুলি নিয়ে আসা হয়েছে। সেজন্য এই কায়দাগুলো বিশেষভাবে মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ না করে কোনো উপায় নেই। স্ক্রিনশট যেগুলো নিয়েছেন সেগুলো সবাই দেখবেন, আর আজকে আপনারা এই কায়দা যেগুলো পড়েছেন সেগুলো একটু লিখে আমাকে পাঠাবেন।
কাউসার, আপনি ভিডিওটা অফ করেন, আপনার ভিডিওটা অফ করেন। কাহার কোনো প্রশ্ন থাকলে করেন। কাহার কোনো প্রশ্ন থাকলে করেন। ওস্তাদ ওই যে তাদাম্মানা যে একটা সিগা আছে, তাদাম্মানা এটা কোত্থেকে আসছে? তাদাম্মানা তাদাম্মানা তাফাআলা তাকাব্বালা ইয়াতাকাব্বালু থেকে। এটার মূল ইয়ে কি, মানে দোয়াত মিম নুন। না নুন, হুম। মানে এটার কি ইয়া আছে আপনার, এই সুলাসি মুজাররাদ আছে কোন? দমিনা আছে, সিগা দমিনা। আছে? দমিনা মানে কি? দিমান নেওয়া, জামেন হওয়া। ও, অর্থ তো একই তাইলে, তাদাম্মানা আর দমিনা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে জামিন নেওয়া, একটা হচ্ছে জামিন হওয়া। ও, জমিন না? হ্যাঁ, বাংলা শব্দ বাংলাতে আছে, মানে আরবি থেকে বাংলায় আসছে আর কি, জামিন। জামিন বলি আমরা, ওই জামিন জমিন। জাজাকাল্লাহ। তাদাম্মানা বুদিয়াল, বুদিয়া তাদাম্মানা। জি অবশ্যই, সরফ শেষ হওয়ার পরে সময় দেওয়া হবে যে কায়দাগুলো মুখস্থ করে জন্য, এবং এবং কায়দাগুলো আমি শুনবো। সরফ শেষ করে এটা মুখস্থ করার জন্য সময় দেওয়া হবে, যেটা আপনাদের কুরবানি বন্ধে পড়বে ইনশাল্লাহ। আমাদের এখন দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় মাস চলছে, না প্রথম সেমিস্টারের দ্বিতীয় মাস চলতেছে এখন। জি। তো আমার আরেক মাসের মধ্যে আমাদের নাহু শেষ হবে ইনশাল্লাহ। এরপর সেমিস্টার, এরপর সেমিস্টারে তো সবাই আছেন তো নাকি? দ্বিতীয় সেমিস্টার, এই সেমিস্টারে পড়া, এরপর সেমিস্টার করবেন কে কে? আমি করবো ইনশাল্লাহ ওস্তাদ। আমরা তো মূল ইয়াটা শুরু করি নাই, না, নাজিমুদ্দিন মানে না? জি। আর কে আছেন? জি ওস্তাদ, ইনশাল্লাহ আমি করবো ওস্তাদ। কাউসার, আর কেউ? আরিফ, আর আর কেউ আছে? দিন। আচ্ছা, যাক। আর আব্দুল কাইয়ুম? আব্দুল কাইয়ুম তো কোনো আওয়াজ শুনতেছে না। আব্দুল কাইয়ুম কি, আপনি কি শুনতেছেন আমাদের আওয়াজ, কথাবার্তা? উস্তাদ আমার এখানে নেট সমস্যা, যার কারণে কথা ভালোভাবে বোঝা যায় না। হুম। আপনি কি আছেন আমাদের সাথে আগামী সেমিস্টারে? জি ইনশাল্লাহ আছে। আচ্ছা। ওস্তাদ আপনি কি ওখানে ওয়াইফাই ইউজ করেন নাকি ডাটা? আমি চিটাগাংয়ে তো মনে হয় বিদ্যুতের খুব সমস্যা হইতেছে না, বিদ্যুৎ তো থাকে না একেবারে। আমি আপনি ওয়াইফাই আরো না, আমি থাকেন সেই পটিয়াতে। ডাটা ইউজ করি, এখানে ওয়াইফাই নাই, আমি বাড়িতে ওয়াইফাই আছে। আহ,
চিটাগাং এ তো আমার বাড়ি, যতটুকু খবর পেলাম আসলে বিদ্যুৎ তো থাকে না, খুব কম থাকে। ওখান হুম থেকে হুম ক্লাস নেওয়াটা খুব কষ্টকর আপনার জন্য। হুম হুম। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।